পড়াশোনায় তাদের কিন্তু বসবেই না মন। যাদের নেশা ফোনের দিকে, যাদের নেশা ফোন, ক্ষতিটাই করছে বেশি ফোন। ফোনটা লাগে কাজে কিন্তু আবার বাজে। ছাত্রছাত্রীর হাতে ফোন সবসময় কি সাজে? তাই তো বলছি শোনো প্রিয় ছাত্রছাত্রীগণ, রাত দিন যদি মোবাইল ঘাঁটো পড়া কতক্ষণ? বড় হলে ফোনটা রাখো কাছে সারাক্ষণ। এখন ভাবো কেমন করে গড়ব জীবন। গভীরভাবে ভাবলে মনে প্রশ্নটা জাগে, আগে আমার ভবিষ্যৎ না ফোনটা আমার আগে? জানি ফোনটা আজকের দিনে বহুত প্রয়োজন, এমার্জেন্সি কাজে নাহি লাগে বেশিক্ষণ, কিন্তু ফোনের মধ্যে আছে এমন আকর্ষণ, পড়াশোনা থেকে এটা সরিয়ে রাখে মন। ফোনের জন্যই লেখাপড়ার হচ্ছে সর্বনাশ। ভালোদেরও রেজাল্ট দেখো টেনে টুনে পাস। লাভটা কোথায়? ক্ষতিটাই করছে বেশি ফোন। এটা থেকে দূরে থাকো পারো যতক্ষণ। সময় থাকতে সময়ের মূল্য বোঝে না যে জন, দুঃখ কষ্টের মধ্যে থাকে সে সারা জীবন। আপনি কি ইংরেজি শিখতে চান? ইংরেজি শেখার জন্য এখন তো অনেক রকম বই আছে, কিন্তু ইংরেজি শেখা যদি ছড়ায় ছড়ায় হয় তাহলে কেমন হবে? যদি ছড়ায় ছড়ায় আনন্দে আনন্দে যদি ইংরেজি শেখা যায় তাহলে কেমন হবে? আমি আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু এরকমই কিছু জিনিস আপনাদের দেখাতে চলেছি, আর আপনাদের জন্য স্পেশাল কিছু আসতে চলেছে। আমার চ্যানেলে আপনারা বাগুইআটি মেলার ভিডিওটা অবশ্যই দেখেছেন। বাগুইআটি মেলাতে কিন্তু আমি আপনাদের অনেক কালেকশন দেখিয়েছিলাম, তার সাথে দেখিয়েছিলাম আরেকটা দারুণ জিনিস, আরেকটা দারুণ স্টল। বাগুইআটি মেলাতে কিন্তু আছে একটা দারুণ স্টল, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসিক্যালি বাহার পাবলিকেশন। অ্যান্ড এনাদের কিন্তু ইংরেজি শেখানোটা একদম অন্য স্টাইলে, ছড়ায় ছড়ায়। তো এই যে বইগুলো, এই যে ইউনিক যে বইগুলো, সেগুলো যারা লিখেছে তাদের মধ্যে কিন্তু একজন লেখককে আমি পেয়ে গেছি আমার সাথে। তো আমি আপনাদের ওনাদের সাথে পরিচয় করাচ্ছি। আসুন দেখা যাক কত সুন্দর সুন্দর নতুন নতুন কি কি বই ওনার কাছে আছে, আর আপনাদের সব ডিটেলসে আমি দেখা। আপনারা ভালো আছেন? আমি গুলবাহার স্যার বলছি। তো আমি বাচ্চাদের সাথে বহুদিন ধরে আছি। তাদের ইংরেজিতে এত প্রবলেম, সেগুলো সব বুঝে আমি কিভাবে তাদেরকে যত সহজে তুলে দেওয়া যায় সেইভাবে আমি মানে বইটা আমি লেখার চেষ্টা করেছি। আমি আছি এবং আমার স্যার আছেন, সাদিক আলী ওনার নাম, আর আমার নাম গুলবাহার, এই দুজন মিলিয়ে আমরা বইটা লিখেছি। এবারে এই স্ক্রিন টাচ, এই যে বইটা, এটা লেখা যাচ্ছে ফর বিগিনার্স, যারা স্টার্টিং করে তাদের জন্য। বইটাতে যেমন স্পেলিং এর ব্যাপারটা আমার আছে, তেমন এর মধ্যে মানে ধরুন পুরো ভার্বের নিয়মটা, যে কোনো নিয়মটা কবিতার আকারে আছে। যেমন আমি বলছি, ধরুন অ্যামিজারের ব্যবহার, আই থাকলে এম হবে, ইউ থাকলে আর, এক বচনে ইজ কিন্তু বহু বচনে আর, দুটো হয়ে গেল। ওয়াজ ওয়ার, আই থাকলে ওয়াজ হবে, ইউ থাকলে ওয়ার, এক বচনে ওয়াজ কিন্তু বহু বচনে ওয়ার। এবার মেনি মাছ, পার্থক্যটা কোথায় মেনি বসে কোথায় মাছ বসে, আসলে কবিতার আকারে লিখলে ছাত্রদের ওটা বুঝতে খুবই সুবিধা হয়, তার মানে ধরুন মেনি মাছটা বলছি, মেনি মানে অনেক, মাছ মানে অনেকটা। মেনি বোঝায় সংখ্যা, মাছ পরিমাণটা। মেনির পরে নাউনের বহু বচন চাই, মাছের পরে নাউনের বহু বচন নাই। এবার ধরুন ক্যানের ব্যাপারটা, কোনো কিছু করতে পারা হলো ক্যানের অর্থ। ক্যান বোঝায় যোগ্যতা, ক্ষমতা, সামর্থ্য, এটা হলো। এবার ধরুন দিস ড্যাটের ব্যাপারটা, দিস মানে এই হয়, ড্যাট মানে ওই, ভুলে গেলে আরেকবার খুলে দেখো বই। কাছের জন্য বসে দিস, দূরের জন্য ড্যাট, আমার কাছে দিস ক্যাট, দূরে ড্যাট র্যাট। এইভাবে এখানে তো অনেক আছে। এবার ধরুন বহুবচন নিয়মটাও আমি লিখে দিয়েছি, বহুবচন করার নিয়ম সহজ আছে বেশ। নাউনের শেষে যোগ করে দাও শুধু একটা এস। এবার ধরুন নাউনের শেষে, অনেক সময় নাউনের শেষে মানে আপনার এ থাকে, তখন যেমন বহুবচনের নিয়মটা এখানে লিখলাম, নাউনের শেষে এফ বা এফি থাকলে দেবে তুলে, তার বদলে ভি বসাতে যেও না যে ভুলে, ভি বসেই হলো না যে কাজটা পুরো শেষ, ভি বসাবার সঙ্গে সঙ্গে যোগ করো ইয়েস। হ্যাঁ, তারপর ধরুন শেষে যখন ওয়াইটা থাকে ওয়াইটা তুলে দিতে হয়, সেক্ষেত্রে লিখেছি নাউনের শেষে ওয়াইটা থাকলে ওয়াইকে করো আই, যদি দেখো ওয়াই এর আগে এ ই ওটা নাই, এরপরে ওই আগের জিনিস যোগ করো ইয়েস, এরপরে ওই একই জিনিস যোগ করো ইয়েস। বহুবচন করার নিয়ম শেখা প্রায় শেষ। আপনাদের মধ্যে অনেকেই আমাকে চেনেন, যারা আমাকে চেনেন না তারা ইউটিউব চ্যানেলে সার্চ বারে গিয়ে টাইপ করুন ডিজাইনার রেটস,
আর অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখে নিন। যারা আমাকে চেনেন তারা কিন্তু জানেন যে আমি কলকাতার বিভিন্ন ফেয়ার এন্ড এক্সিবিশন কভার করি, তাই আপনাদের জন্য আসছে দারুণ একটি সুযোগ। আপনাদের কাছে যদি কোনো শপ থাকে বা আপনি হয়তো বাড়ি থেকে কোনো কিছু তৈরি করেন, কোনো কিছু বিজনেস করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে আপনারা অল্প খরচে আপনাদের ক্রিয়েশন অবশ্যই সবাইকে দেখাতে পারেন। আমার চ্যানেলের থ্রুতে আপনাদের ক্রিয়েশন সবাইকে দেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে এখনই যোগাযোগ করুন আর আজই আপনাদের ক্রিয়েটিভিটি সবার সামনে তুলে ধরুন। তাই দেরি কেন, আজই যোগাযোগ করুন ডিজাইনার রিডসে। কন্ট্যাক্ট মি নাও। ফ্রি পজিশনের কিছু ব্যবহার আপনাদের দু একটা বলছি। যেমন ধরুন এখানে লেখা আছে স্কুল কলেজ বাজারে যেখানেই যাই হেঁটে গেলে অন হবে যানবাহনে পাই। এই জন্য আমরা হেঁটে যাই, উই গো টু স্কুল অন ফুট, কিন্তু উই গো টু স্কুল বাই বাস। এইভাবে এবার ধরুন ছোট স্থানের আগে অ্যাট, বড় স্থানে ইন, বুঝে পড়লে ভুলতে পারে কেউ কোনো দিন। হ্যাঁ, তারপর ধরুন মেনি মাছের মানে এখানে একটা ব্যাপার বলছি, বিটুইন এমং, পার্থক্যটা যে বিটুইন বিটুইন মানে দুটির মধ্যে বোঝাতে বিটুইন, দুইয়ের বেশি হলেই এমং। পার্থক্যটা বোঝো একবার, না বুঝলে করতে থাকবে রং। বুঝলেন? আচ্ছা, এবারে এই বই সম্বন্ধে আর বলছি না। এবার এই বইটা বাহার পাবলিকেশনের দুটি বই আপনারা কলেজ স্ট্রিট 55 কলেজ স্ট্রিট, যেটার পাবলিশার নাম হচ্ছে মল্লিক ব্রাদার্স, কলেজ স্ট্রিট চৌমাথাতে মল্লিক ব্রাদার্স, 55 কলেজ স্ট্রিট, কলকাতা 73। এখানে গেলেই আপনারা এই বইটা পাবেন। তাছাড়া বিভিন্ন মেলায়ও আপনারা খোঁজ করতে পারেন, এইসব জায়গাগুলোতে আমার বইটা পাবেন। কিন্তু মূলত এর অ্যাড্রেসটা হলো চিনার পার্ক, আটঘোড়া চিনার পার্ক, ওখানে আপনারা খোঁজ করলে ওখানেও পাবেন। টিউটর অফ টেন্স অ্যান্ড ট্রান্সলেশন, বাজারে টেন্সের বই কমতি নেই। হ্যাঁ, টেন্সের বই বাজারে প্রচুর আছে, কিন্তু তার মধ্যে দিয়েও এই বইটা লেখার দরকার কেন পড়লো? আসলে দীর্ঘদিন ছাত্রছাত্রীর সাথে থেকে যেটা বুঝেছি যে ওরা ভার্বের ব্যাপারটা বোঝেই না। বড় বড় বাক্য দেখলে কোথায় কি লিখবে তার কোনো ঠিক নেই, কঠিন ভেবে বসে অনেক দূরে তারা সরে যায় লেখা থেকে। কিন্তু এই বইটাতে আমি একদম পুরো সাবজেক্ট ভার্ব হিসাবে লিখেছি, সাবজেক্ট পরে ভার্ব ছোট্ট ছোট্ট করে দেখিয়েছি, তারপরে এক্সট্রা ওয়ার্ড। তো আমি এখানে বইটাতে লিখেছিও, নিয়ম কিন্তু একটাই, সব বাক্যে ভার্ব চাই, নিয়ম কিন্তু একটাই, সাবজেক্টের পর ভার্ব চাই। এবং এই বইটাতে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে, যেমন ধরুন আমরা যাই, আগে প্রথম আমরা যাই উই গো, তারপরে আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। প্রথমেই আমরা স্কুলে যাই বললেই হয়তো অনেকে লিখবে উই স্কুল টু গো, এরকম ইত্যাদি ইত্যাদি, যার জন্য সাবজেক্টের পরে ভার্বটা আমরা বুঝিয়ে দিয়েছি। আর ভার্বটা ইংরেজিতে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তাদের কাছে মনে রাখবেন, তাদের কাছে ইংরেজিটা সবসময় কঠিন যাদের জানা নেই ভার্বের 1 2 3। 1 2 3 ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম জানতেই হবে, এছাড়া কোনো ব্যাপার না। আমাদের আরেকটা বই বার হচ্ছে, দেরি হবে, ওই বইটার নাম হচ্ছে মাস্টার অফ গ্রামার। সে বইটাতে ভার্ব সম্বন্ধে আমি লিখে দিয়েছি। ভার্ব বোঝায় কাজ করা, ভার্বই বাক্যের মূল জিনিস। ভার্বকে যদি বাদ দিয়ে দাও বাক্যের অর্থই ফিনিশ। ভার্ব না চিনলে ভয়েস নারেশন জয়নিং সবই কঠিন আজ। ভার্ব চেনাটা খুব জরুরি, ভার্বকে চিনলে কাজের কাজ। ইংরেজিতে ভার্ব আর প্রিপজিশন এই দুটো জিনিসই খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রিপজিশনের ব্যবহার সব জায়গায় প্রায় ভুলভাল, আর পরীক্ষা সবসময় এটা আসে। তাই বলছি আমাদের বইতে যে বইটা মাস্টার অফ গ্রামার বার হচ্ছে, তাতে ওটা লেখা থাকবে প্রিপজিশন সম্পর্কে। এসব বইগুলো তো পাবেন, কিন্তু ওটা একদম পরিষ্কার করে লেখা আছে যে গ্রামারে প্রিপজিশনের আছে এক বড় স্থান, ব্যক্তি বস্তু কোথায় আছে বুঝিয়ে দেয় তার অবস্থান। প্রিপজিশনের ব্যবহার সবারই শেখা দরকার, প্রিপজিশন দিয়ে আসে সব সময় শূন্য স্থান। সিম্পল প্রেজেন্ট সম্পর্কে কিভাবে লিখেছি বইটাতে সেটা লেখা আছে। বাক্যের শেষে হস্যই ও অন্তস্থ একার হস্যিকার থাকলে সাবজেক্টের পর ভার্বের 1 নম্বর দরকার। আই ইউ ছাড়া যদি দেখো সাবজেক্টটি এক বচন, এস ইএস যোগ করে ভার্বকে করো বহু বচন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাক্যের শেষে যদি দেখো ছি ছ এবং ছে, বুঝতে হবে কোনো কাজ চলছে বা হচ্ছে। সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার ভার্বে আইএনজি যোগ, এখানে এই নিয়মকেই করতে হবে প্রয়োগ। প্রেজেন্ট পারফেক্ট, কোনো কাজটা হয়েছে যদি এইমাত্র শেষ, কিন্তু তার ফল এখনো বাকি আছে বেশ। এরূপ বুঝলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ এবং ভার্বে 3, হ্যাভ হ্যাজের পর সব সময় বসে ভার্বে 3। এবার ধরুন আপনাদের বলছি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইম্পারেটিভ সেন্টেন্সটা হলো আদেশ উপদেশ অনুরোধ
যদি বোঝায় তবে ভার্ব দিয়েই বাক্য কিন্তু শুরু করতে হবে। এরূপ বাক্যের একটাই সাবজেক্ট, সেটা হলো ইউ। ইউটা আবার উজ্জ্ব থাকে, ভুলও না কভু। শুধু তাই না, এই বইতে আপনার মানে ভার্ব দিয়ে শূন্যস্থানের নিয়মটাও, যেটা ভার্ব দিয়ে শূন্যস্থান ছাত্রছাত্রীদের প্রায় প্রায় আসে পরীক্ষায়, যেমন মডালস আর টু প্রিপজিশনের পর ভার্বের যে রূপটি হবে সেটি 1 নম্বর। তারপর নিয়মটা বলছি, হোক অতীতের সাল কিংবা ইয়েস্টারডে অর লাস্ট, অতীত সূচক ওয়ার্ডটা পেলে ভার্বকে করো পাস্ট। আরেকটা নিয়ম বলছি, নিয়ম তো অনেক লেখা আছে, সব তো বলা যাচ্ছে না, তা বলছি আরেকটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বি, বিং, বিন, এসব ওয়ার্ডের পরে বসে মেন ভার্বে 3। আরেকটা কথা না বলে থাকতে পারছি না, যেমন ধরুন আছে এবং ছিল, এই দুটোর ইংরেজি অনেক ছাত্রদের গোলমাল হয়। আছে এবং ছিল, আছে ইংরেজি কখন হ্যাভ হ্যাজ কখন ইজার হবে, এখানে লেখা আছে আছে ইংরেজি হ্যাভ হ্যাজ, যদি সাবজেক্টে র যোগ, র না থাকলে ইজারকেই করতে হবে প্রয়োগ। ঠিক এক্সাম্পল দিয়েছি, রাজুর একটি বল আছে, রাজুর সাথে র যোগ আছে, ওই জন্য রাজু হ্যাজ এ বল। কিন্তু যখন বলছি রাজু মাঠে আছে, এখানে র যোগ নেই, তখন বলছি রাজু ইজ ইন দ্য ফিল্ড। ঠিক অনুরূপ ভাবে ছিলর কথাটা একটু বলি, এখানে ছাত্রদের অনেক গুলিয়ে ফেলে। এই বইটা যদি খুব ভালো করে মন দিয়ে যদি পড়া যায়, আর ইংরেজিতে সমস্যা হবেই না। আমি ছেলে মেয়েদের জন্য একটা ইউটিউব ক্লাস খুলেছি, তার নাম হচ্ছে গুলবাহার সার্চ ইংলিশ ক্লাস। এই ক্লাসটার মধ্যে নাম লেখার বানান টানান এটা সেটা ইংরেজি গ্রামার যত যাবতীয় আছে খুব সুন্দর করে ছড়া রাখার আপনারা পাবেন। যার যেটা সমস্যা হচ্ছে আমাকে ফোন করলেও আমি সেগুলো নিশ্চয়ই আলোচনা করব, এবং এগুলো খুব অতি সহজে একবার যদি আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন, তাহলে খুব ভালো। আমি এটাই বলবো, মানে এই জিনিসগুলো আপনারা যারা দেখলেন, আমি বলছি মানে এই যে কনসেপ্টটা সত্যি খুব ইউনিক আর খুব ডিফারেন্ট। আর অবশ্যই ওনাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন, আর ডেফিনেটলি এটা দেখবেন, বিকজ এখানে ক্লাসেস কিন্তু উনি করান মানে সত্যি এত সুন্দরভাবে। তো এই আইডিয়াটা আপনাদের মানে কিভাবে এলো, জাস্ট একটা জিজ্ঞেস করছি যে আপনি কিভাবে এই আইডিয়াটা পেলেন? আমি এই আইডিয়াটা বলতে, আমি মানে এমনি ছড়া ফড়া লিখতে ভালোবাসি। আচ্ছা, আমি ছড়া ফড়া সবসময় লিখি, বাচ্চাদের জন্য লিখি। ছড়াগুলো সত্যি মানে প্রত্যেকটা আমি এটা দেখলাম খুব মানে মিনিংফুল, মানে একদম এরম নয় যে কোনোটা মেলেনি বা কিছু, একদম মানে পারফেক্ট পুরো। সেটা মানে সত্যি খুব সুন্দর লাগলো। ছাত্রদের খুব ভালোবাসি বলে আলাদা করে ওদের জন্য চিন্তা করি। আমি ছাত্রদের বলি, ইউ ক্যান ফাইন্ড এনিথিং ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড, সাকসেস ডিপেন্ডস অন এফোর্ট, অলওয়েজ কিপ ইন মাইন্ড। আমি ছাত্রদের বলি, এটাও আমার লেখা, বুঝেছেন। তারপরে আমি বলি যে ইংরেজি ছাড়া বর্তমানে কোনো গতি নেই। তাই আমি বলি যে এখন থেকেই শিখতে হবে, এখন না তো আবার কবে, না শিখলে নিজের ক্ষতি, ইংলিশ ছাড়া নেই যে গতি। আরেকটা ছড়া বলে আমি শেষ করে দেবো, হ্যাঁ, যাকে শিখলে সুযোগ মেলা, তাকে কেন অবহেলা, ইংরেজি কঠিন কিছু নয়, এ তো শুধু ভার্বের খেলা। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নাম্বারটা বলে দিচ্ছি, মনে রাখবেন, 9830458199। এটা হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার। সত্যি ইউনিক না, একদম ইউনিক, বিকজ এই যে ইংলিশ আমরা তো সবাই শিখতে চাই, বাট ইংলিশ শেখা এত সুন্দরভাবে, এত ডিফারেন্ট ভাবে, অ্যান্ড বিশেষ করে মজায় মজায় ছড়ার ছলে, মানে এই জিনিসটা কিন্তু আরো বেশি ভালো লাগলো। এই কনসেপ্টটা কিন্তু সত্যি সুন্দর। তো ডেফিনেটলি আপনারা ওনাদের কন্ট্যাক্ট করবেন, বইগুলো তো অবশ্যই কিনবেন, অবশ্যই বাড়িতে নিয়ে যাবেন। সবচেয়ে বড় ব্যাপার, ইউটিউব চ্যানেল যেটাকে বললাম আপনাকে, ওখানে কিন্তু ভিজিট করবেন, ওখানে কিন্তু উনি ক্লাসেস করান। তো ডেফিনেটলি ক্লাসেস কিন্তু জয়েন করুন, আপনাদের খুব ভালো লাগবে। কারণ আমার এখানে দাঁড়িয়ে যতক্ষণ আমি ওনার সাথে কথা বললাম, ওনার বইগুলো দেখলাম, আমার কিন্তু সত্যি বলবো মানে প্রচন্ড ভালো লাগলো, মানে একটা আলাদা ইউনিক ব্যাপার, একদম নতুনত্ব লাগলো। তো যাই হোক, আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে হয়ে যায়, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।